Assalamu alaikum. Hope you all are doing great. I'm also doing great. This is Nur Mohammad Rati from Adelaide, South Australia. Now, I'm going to talk about how to become a fluent speaker. Most of the students have difficulties and also they don't know how to start when they want to learn speaking English. So now I'm going to give you some suggestions and what types of topic, that means what types of grammatical parts you need to learn for becoming a good speaker. So let's start now. ওকে, আমাদের দেশে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা কিভাবে একজন প্রফেশনাল ফ্লুয়েন্ট স্পিকার হব, এই বিষয়টা নিয়ে আমাদের একটু সমস্যা। তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আসলে কোথায় থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, কিভাবে শুরু করব, এই জিনিসগুলা। যেমন গ্রামার একটা বিশাল পার্ট। এখন কিছু জিনিস আছে যে জিনিসগুলো গ্রামার আমাদের লাগবে না, কিন্তু যেই গ্রামার গুলো আমাদের কথা বলার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, আমাদেরকে আগে অ্যাজ ইউজুয়ালি শিখতে হবে, সেগুলো আমাদেরকে আমি এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। ওকে, লেটস স্টার্ট নাও। ফার্স্ট অফ অল আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে যে আমাদের ম্যাক্সিমামেরই একটা জিনিস সমস্যা হচ্ছে যে ভোকাবুলারি একটা সমস্যা। সো ডেফিনেটলি হ্যাভ টু বি এনরিচ দেয়ার। প্রথমেই কিছু বেসিক ভোকাবুলারি গুলো আছে, এই ভোকাবুলারি গুলো নিয়ে কাজ করবেন। আপনি যখন ভোকাবুলারি জানবেন তখন এটা আপনার অটোমেটিকলি আপনার রিডিং বলেন, রাইটিং বলেন, লিসেনিং, স্পিকিং এর ক্ষেত্রে অবশ্যই হেল্প করবে। ওকে, let's talk about grammar part. Which types of grammar parts should we practice to become a fluent speaker? তো গ্রামার কিছু পার্ট আছে যে পার্ট গুলো অ্যাজ ইউজুয়ালি আমাদের লাগবে, বাট সবগুলা না। তো যেগুলো আমাদের অ্যাজ ইউজুয়ালি দরকার এগুলো নিয়ে আমি কথা বলবো। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য ইউজ অফ প্রিভার্বস। আমাদেরকে আগে ইউজ অফ প্রিভার্বস এর কথাগুলো নিয়ে বিষয়গুলো জানতে হবে। যেমন প্রিভার্ব গুলো আমি যদি বলে দিই, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, like that. You have to know the proper use of preverbs. If you are good at there, it will be good for you, and you'll be able to make a lot of sentences with preverbs. Okay, let's talk the second one, and tense. This is the most important part in English. Not in English, in any language, definitely you have to know tense. If you don't know the tense, you won't be able to make sense. That means you won't be able to make a sense what you are trying to speak or write. ওকে, টেন্সের যে জিনিসটা আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে যে টেন্সের অনেকগুলা পার্ট আছে, সবগুলা পার্ট আসলে আমাদের লাগবে কিনা। তো আমি একটা জিনিস বলবো যে আপনার টেন্সের সবগুলা পার্ট আপনাকে করতে হবে না, কিছু পার্ট আছে স্পিকিং এর ক্ষেত্রে যে পার্ট গুলোতে আমরা সবচেয়ে বেশি ফোকাস করবো। দিস আর আমাদের যে তিনটে ইনডিফিনিট টেন্স আমরা জানি। ইনডিফিনিট গুলোর মধ্যে হচ্ছে আমরা তিনটে ইনডিফিনিট শিখবো: প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। এটা হচ্ছে আমরা ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। দেন আমরা হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, কন্টিনিউয়াসের যে পার্ট গুলো আমাদেরকে জানা দরকার, আমাদের সবগুলো কন্টিনিউয়াস টেন্স দরকার নেই, আমাদের দরকার হচ্ছে অনলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা সবচাইতে বেশি আমাদেরকে ইউজ করতে হয়। এরপর আমরা শিখছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা শিখে নিতে পারি যদি আপনি প্রপারলি কথা বলতে চান, যে গ্রামাটিক্যাল এরর যাতে না থাকে, তাহলে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখে রাখতে পারেন। তবে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কাজটা ইনিশিয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আপনি চলতে পারবেন। তার মানে কেউ যদি পারফেক্টলি কথা বলতে চায় অ্যাজ ইউজুয়ালি তার কমন কনভারসেশনের জন্য, আপনাদের জন্য এই চারটা টেন্স: ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এন্ড ফিউচার ইনডিফিনিট টেন্স, আর শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াসটা, এই চারটা টেন্সে আপনার যদি প্রপার নলেজ থাকে তাহলে আপনি অ্যাজ ইউজুয়ালি কথাও বলতে পারবেন, লিখতেও পারবেন। এটা হচ্ছে ইন জেনারেল আপনার জাস্ট ফর মেকিং এ কনভারসেশন। এরপর সে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেউ যদি অ্যাডভান্সড ফ্লুয়েন্ট স্পিকার হতে চায় যে আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি এরর ইন মাই স্পিকিং অর রাইটিং, দেন ইটস নিড ফর ইউ। ওকে, এরপর শুধু পারফেক্ট যে পার্টটা আছে, এই পারফেক্ট পার্টটার মধ্যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শিখতে পারি, বাট ইটস নট ম্যান্ডেটরি ফর দ্য বিগিনার্স। পারফেক্ট টেন্সের মধ্যে আমরা প্রেজেন্ট পারফেক্টটা শিখে রাখতে পারি, তবে আমরা প্রেজেন্ট পারফেক্টটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কাজ ছাড়তে পারবো। বাট ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য প্রপার ইউজ অফ টেন্স, দ্যাট মিনস দ্যাট টাইম ইউ হ্যাভ টু নো
how to use perfect tense and what in which situation we have to use perfect tense. Okay, these four tenses for the beginners. যারা ইনিশিয়ালি শুরু করবেন তারা এই চারটা টেন্সে বেশি ফোকাস করেন। আর যারা বলেন যে না আমি খুব একটা বেশি আমার ভুল রাখতে চাই না আমার কথা বলার ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে, তাহলে আপনি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কাজ করতে পারেন। ওকে, লেটস মুভ অন। 4 নম্বর যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, মোডালস। It has huge usage in speaking. Modals like can, could, shall, should, এই এই মোডালস গুলোর ইউজ গুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে। এদের ইউজ গুলো খুবই বেশি ডিফিকাল্ট। আপনি যদি শুধুমাত্র মিনিং গুলো শিখে রাখতে পারেন, দ্যাটস এনাফ ফর ইউ। প্যাসিভ যদিও একটু বিগিনারদের জন্য টাফ, বাট আই হোপ ইফ ইটস ইম্পর্টেন্ট ফর ইউ, বাট ভোকাবুলারি, ইউজ অফ verbs, টেন্স অ্যান্ড modals, এই চারটা জিনিস সে বেশি ফোকাস করবেন। প্যাসিভটা এগুলো কমপ্লিট করার পর যে টেন্স গুলো আমি দেখালাম, যে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সের প্যাসিভ গুলা জাস্ট শিখে নিলে হবে। এরপরে হচ্ছে আরো কিছু জিনিস হচ্ছে ইউজ অফ ইট, দেয়া, হ্যাভ, এদের কিছু এক্সেপশনাল ইউজ আছে। এই এক্সেপশনাল ইউজেস গুলো আমরা ভালো করে শিখে নেব। ওকে, এরপরে আমরা যে জিনিসটা লাগবে, কিছু অবশ্য প্রত্যেকটা জায়গায় কিছু স্পেশাল স্ট্রাকচার থাকবে। কিছু স্পেশাল স্ট্রাকচারস গুলো যেগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়ালি আমরা এটাকে বলতে পারি ওয়ান কাইন্ডস অফ মেমোরাইজিং। এই স্পেশাল স্ট্রাকচার গুলো যদি আপনি মাথায় রাখেন, এখন বিষয় হচ্ছে শিখার কোনো শেষ নাই। আপনি যত বেশি এই জায়গাগুলোতে গ্রামার, আরো যত বেশি পার্ট গুলো শিখবেন, অবশ্যই এটা আপনার জন্য ভালো হবে, আপনি প্রপার কথা বলতে পারবেন। কিন্তু ইনিশিয়ালি আপনার টুকটাক কথা বলার জন্য, এটা কনভারসেশন তৈরি করার জন্য, বা ফার্স্টের দিকে আপনার কনফিডেন্সটা বাড়ানোর জন্য, এই যে পার্ট গুলো আমি এখানে দেখালাম স্ক্রিনে, এইগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন ইনিশিয়ালি। যখন এইগুলো আপনি প্রপারলি ইউজ জানবেন, আই হোপ ইউ উইল বি এবল টু স্পিক ফ্লুয়েন্টলি, দেয়ার ইজ নো ডাউট। তো পাশাপাশি কিছু অন্য স্পেশাল স্ট্রাকচার গুলো পাবেন, এই স্পেশাল স্ট্রাকচার গুলো আপনাদেরকে একটু দেখে নিতে হবে। আর এইভাবে প্রপার ওয়েতে যদি আগান, আপনাকে তাড়াহুড়ো করার দরকার নাই। প্রথম হচ্ছে ইউজ অফ টা ভালো করে শিখে নেবেন, টেন্সের ইউজ গুলো শিখে নেবেন, মোডালস এর ইউজ গুলো শিখে নেবেন, প্যাসিভ এর ইউজ গুলো শিখে নেবেন। তো এদের ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা জিনিস আমার পেজ এবং আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে দেয়া আছে। আপনার সিরিয়াল ওয়াইজ আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রাকিবস ইংলিশ পাথওয়ে। ওইখানে গিয়ে প্লে লিস্টে গেলে বেসিক স্পোকেন দেখবেন। ওইখান থেকে আপনাদের ক্লাসগুলো দেখে নিতে পারবেন, এবং ওয়ান বাই ওয়ান আপনারা যদি ক্লাসগুলো করে থাকেন, আই হোপ ইউ উইল গেট আ new thing and you will be able to learn something new. So that's all for today. And if you have any question, you can leave a comment in the comment box.